আসসালামু আলাইকুম। 20 টাকা করে এখন নার্সারিতে কিন্তু এরকম টমেটোর চারা কিনতে পাওয়া যায়। টমেটোর চারাগুলো যখন কিনে নিয়ে আসবেন না, তখন গাছে একটু সার ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে আর তেমন সারের প্রয়োজন নেই। ধরুন কী সার ব্যবহার করবেন? মাটিটাকে অনেকটা আলগা করে নেবেন। এরপর যে জৈব সার তৈরি করা আছে বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন বা বাসায় তৈরি করা জৈব সার, গোবর সার মিলিয়ে মাটিটা ভালোভাবে রেডি করে নেবেন। এরপর গাছটি লাগাবেন। এতে করে হবে কি, গাছটি যখন লাগানো হবে তখন গাছটি খুব ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারবে এবং বেড়ে উঠতে পারবে। যদি আমরা এই সারগুলো না দেই তখন গাছকে অনেকটা কষ্ট হয়ে যাবে মাটি থেকে খাদ্য তৈরি করে নিতে। আর নার্সারিতে গাছ যেভাবে লাগানো হয় তারা কচুরিপানা ব্যবহার করে গাছ কিন্তু রোপণ করে থাকে। আর আমাদের ছাদ বাগানগুলোতে হয় কি, আমরা মাটি বালি নিয়ে নিই। এই কারণে গাছ যখন অন্য পরিবেশ পায় তখন গাছটি সহজে বেড়ে উঠতে চায় না। তাই গাছের মাটিটাকে যতটা উর্বর করা যায় ততটাই উর্বর করার চেষ্টা করবেন। তাতেই হবে গাছটি খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং ফুল ফল আসবে। গাছটি লাগানো হয়ে গেলে 1 সপ্তাহ পর সামান্য কিছু পটাশ সার, সামান্য বলতে চায়ের চামচের 1 চামচ পটাশ সার গাছের থেকে 4 আঙ্গুল দূরে খুব ভালোভাবে গোল করে ছড়িয়ে দেবেন। যদি গোল করা সম্ভব নাও হয়, যতটুকু সম্ভব অতটুকু ভাবে আপনি গাছে সার প্রয়োগ করবেন। এই পটাশ সারেই এই যে টমেটো গাছটি রয়েছে, টমেটো গাছে ফুল এনে দিবে এবং ফুল থেকে টমেটো হবে। যতগুলো ফুল হবে সবগুলো ফুল থেকেই টমেটো পেতে হলে এই কাজটি অবশ্যই করতে হবে। প্রথমত মাটিটা ভালোভাবে প্রস্তুত করতে হবে, দ্বিতীয়ত সার প্রয়োগ করতে হবে।